তো কি চলছে বন্ধুগণ, চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিম রিভিউ ভিডিও নিয়ে। আজকেও চলে এসেছি সেই সেম সেটআপ আর সেম জামা পরে। কিন্তু মিম গুলো থাকবে আজকে একদম নতুন নতুন। যাই হোক, প্রথমে তোমাদের জন্য কি মিম রয়েছে দেখা যাক। ফার্স্ট মিম দেখেছো, অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান! আরে বন্ধুরা দেখো, দিদির বাড়ির পাশে নাকি টিয়া পাখি চলে এসেছে, কত সুন্দর রঙে। প্লিজ একটু বলতে বল না প্লিজ। টিয়া পাখি এক্ষুনি বল, দিদি কিন্তু আমাদের কেঁদে দেবে, এক্ষুনি বল। দেখো গাইস, টিয়া পাখি কি সুন্দর দেখতে। আবার নাকি টিয়া পাখিটা একবার ময়না। না বন্ধুরা, আমি কিন্তু ওটাকে টিয়া পাখি দেখেছি, তোমরা কি দেখেছো সেটা আমি জানি না। এটা হচ্ছে আফ্রিকান প্রজাতির টিয়া পাখি। চলো দেখা যাক এবার নেক্সট মিম কি আছে। ফেসবুকের মিম। ফোন করবি না, কথাও বলবি না, মেসেজ করবি না, তবুও ভুলতে পারবি না। ভাই একটা কথাই বলবো, বোনকে কেউ স্কুলে পাঠাও। হয়তো এটাই ভালোবাসা। মানে লিটারালি এইরকম বয়সে আমাদেরকে লজেন্স না কিনে দিলে আমরা এইভাবে কাঁদতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর দেখা যাক নেক্সট মিম কি আছে। মানে লিটারালি এরা কে, কোথা থেকে আসে? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। মানে কেউ যাও একে টুকুস করে বস্তায় ভরে আর টুক করে কি বাংলাদেশে ফেলে দিয়ে চলে আসো। এবার চলো নেক্সট মিম দেখা যাক। মানে কি ভাই, বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট লিডিং হিরোইন কি এখন চান্স পাচ্ছে না? মানে কাকার নাচটা শুধু দেখো, ইনস্টাগ্রামের বড় বড় রিলাররাও এরকম লিপসিং করতে পারবে না, তো আলাদাই। নেক্সট মিম। ভাবলাম আজ আমি কয়েলের পাকোড়া বানিয়ে নিজে খেয়েই ঘুমাবো, আজকে আমরা দেখবো কয়েলের পাকোড়ার রেসিপি, যাতে আমাকে রাতে খেতে আসলে আমার রক্ত খেয়ে তারা মরে যায়। মানে এরা কোথায় থাকে ভাই, ভাইরাল হওয়ার জন্য খুঁজবি? মানে এটা খাওয়ার পর মশা মরবে নাকি জানি না, তুমি শিওর মরবে। নেক্সট মিম দেখা যাক কি রয়েছে। এটা কি বন্ধুরা ভাই, মানে যাই বলো না কেন বন্ধুরা, কাকুর ডান্স আর ড্রেসটা আমার সেরা লেগেছে। এনাকে দেখে কি মনে হচ্ছে বলো তো, পাপা কি বাড়ি? না না, কি অলক্ষণে কাণ্ড গো, কি অলক্ষণে কাণ্ড। নেক্সট মিম। सामान फ्री में लेने का सही तरीका। হ্যাঁ ভাই, কি করে নিতে হয় এটা আমারও জানার বিষয় আছে। और जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এটা নেক্সট লেভেলের আইডিয়া ছিল, মানে আলাদাই। মানে দোকানদার কাকুরা ভাবছে ভাই ঝড় না বৃষ্টি না তাহলে কি করে উড়ে গেল। টেকনিকটা কিন্তু সেরা। আর যদি ধরা পড়ো, এই ছাতা তোমার পিঠে ভেঙে বাড়ি পাঠাবে। বলেন কি? পরের মিম। সম্রাট শেখ বাড়ি এ ভাই, মাথার উপর তো ভঙ্গিল পর্বত হয়ে গেছে। কত খরচ হয়েছে? ভাই ৬,০০০ টাকা দিয়ে চুলের ছাট, আমার তো ৬০ টাকার জন্য চুল কাটতে যেতে ইচ্ছা করে না। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? এই কদিন আগে করেছো? 6 মাস। এই কদিন কিন্তু ১ মিনিট, ৬ মাস হয়ে গেল এখনো সাইডের চুলগুলো কেন বেরোলো না? এ নিজ্ঞাত ধপ মারছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাহলে বলো দুর্গাপূজার কে কে এই হেয়ার কাটটা করছো? নেক্সট মিম দেখা যাক কি রয়েছে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়। এটা শিওর ভাই, প্রত্যেক ছেলে স্কুলে একবার না একবার এই জিনিসটা করেইছে। মানে ওইদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ হচ্ছে, কিন্তু পাশের ঘরে যে কি বাওয়াল হচ্ছে সেটা যারা পাশের ঘরে ওই ঘরে নাচছে তারাই জানে। আর তোমরা কার কার স্কুল লাইফ এমন করেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একজন কোয়েশ্চেন করেছে, বচন কয় প্রকার ও কি কি? উত্তর, বচন 2 প্রকার, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। মানে ভাই একটা কোয়েশ্চেন আছে, স্টুডেন্ট গুলো কার, মানে কার হয় ভাই এরকম স্টুডেন্ট? ও তুমি নবমীতে দেখছে ভয়ঙ্কর যেন জল জমে, কোন ডুয়েট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে যেন না ঘুরতে পারে। কাকা ভাই পুরো স্যাভেজ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগের বছর তার আগের বছর মানে এই কাকার অভিশাপে কেটে গেছিল। মানে সারা দুর্গাপুজোটা বৃষ্টির মধ্যেই কেটে গেল। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো।
চলো দেখা যাক আজকে লাস্ট মিম। 3 স্টার্ট। আরে ভাই এটা কোথায়? মানে কলকাতাতে দুয়ারে অলিম্পিক চালু হয়েছে নাকি আবার? মানে সেরা বাড়ির সামনে একদম সুইমিং কম্পিটিশন। না ভাই, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ট্যালেন্ট তো আছে বলতে হবে। আমি বলুম না, আমার শরম করে। যাই হোক বন্ধুরা, আজকের মিম রিভিউ ভিডিও ছিল এইটুকুই। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, আর না লেগে থাকলেও একটু করে দিও। যাই হোক, আজকের জন্য এইটুকুই, বাই। মাঝে মাঝে তবু দেখা পাই।